অনেক সময় প্রশ্নে বলা থাকে যে স্কেল আর কম্পাস, যেখানে স্কেলটা কিন্তু কোনো দাগ দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে যে স্কেল দেখতে পাচ্ছ দাগ দেওয়া, এই দাগ দেওয়া থাকবে না, সিম্পল স্কেল আর কম্পাস সাহায্যে ছবি আঁকতে হবে। সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে তো ওই যদি দৈর্ঘ্য দেওয়া থাকে ত্রিভুজের, সেখানে ত্রিভুজের দৈর্ঘ্যগুলো প্রশ্নপত্রে এঁকে দেওয়া থাকে, কম্পাসের সাহায্যে সেগুলো নিয়ে আঁকতে হবে। আর যদি কোণ বলা থাকে, সে কোণও কিন্তু ওখানে এঁকে দেওয়া থাকে, সেই কোণের মাপ অনুসারে তোমাকে ছবিটা আঁকতে হবে। আর অনেক সময় কিছু বলা থাকে না, তুমি তখন চাঁদার সাহায্যে, স্কেলের সাহায্যে, কম্পাস সাহায্যে নিয়ে সব কিছু সাহায্য নিয়ে তুমি পরিবৃত্ত অঙ্কন করতে পারো। তো দেখো, আমরা আগের যে অঙ্কটা দেখালাম প্রথমেই, সেটা ছিল শুধুমাত্র তিনটে, একটা সমবাহু ত্রিভুজ, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, আর কিছু বলা ছিল না, পরিবৃত্তটা আঁকতে বলেছিল। আমরা একটা দৈর্ঘ্য নিয়ে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে আমরা সমবাহু ত্রিভুজ আঁকলাম, লম্বা সমদ্বিখণ্ড করে আমি পরিবৃত্তটা আঁকলাম। এক্ষেত্রে সেকেন্ড যে অঙ্কটা করব, সেটাতে কি বলা আছে, সেটাতে বলা আছে দুটো বাহুর দৈর্ঘ্য বলা আছে আর একটা কোণ বলা আছে। আমরা কিভাবে ছবিটা আঁকবো দেখো। যে কোণগুলো কম্পাসের সাহায্যে আঁকা যাবে সেগুলো কিন্তু কোশ্চেনপত্রে আঁকা থাকবে না, সেগুলো তোমাদের কম্পাসের সাহায্যে আঁকতে হবে খাতাতে। আর যেগুলো কম্পাসের সাহায্যে আঁকা যাবে না কোণগুলো, সেগুলো কিন্তু প্রশ্নপত্রে বলা থাকে, ঠিক আছে। আর যদি না বলা থাকে, তখন তোমরা চাঁদার সাহায্যে নিয়ে সেই কোণগুলো আঁকতে পারো, যেগুলো কম্পাসের সাহায্যে হবে না। তাহলে সেরকম একটা, যেগুলো কম্পাসের সাহায্যে হবে কোণ, সেরকম একটা অঙ্ক আমি করছি। তো দেখো প্রবলেমটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 5 সেন্টিমিটার, আর বলা আছে এবিসি কোণটা 90 ডিগ্রি। তো কি বলা আছে দেখো, দুটো বাহু আর একটা কোণ, দুটো বাহুর মাপটা কিন্তু ছবিতে বলে দেওয়া আছে। এই যে বিসি বলা আছে আর এসি, তার মাপটা দিয়ে দেওয়া আছে 4 সেন্টিমিটার, ছবি আঁকা আছে। আমাকে পেন্সিলের সাহায্যে 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার মাপ নিয়ে আর 90 ডিগ্রি কোণটা এঁকে আমাকে ছবিটা আঁকতে হবে। দেখো আমি কি করব, স্কেলের সাহায্যে আমি একটা রেখাংশ টানবো, সেখানে আমি বিসি 5 সেন্টিমিটার নেব, এসি 5 সেন্টিমিটার কেটে আর একটা কোণ 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি কম্পাসের সাহায্যে কাটা যাবে, ওই জন্যেই এরা 90 ডিগ্রির ছবিটা দেয়নি। যদি কম্পাসের সাহায্যে না আঁকা যেত, তাহলে এই ছবিগুলোর পাশে, এই যে ছবি দুটো মাপ দেওয়া আছে তার পাশে কোণটা আঁকা থাকতো, ঠিক আছে। তো দেখো আমরা কীভাবে আঁকবো। দেখো একটা যে কোনো রেখাংশ নিয়েছি, আমি যে কোনো একটা বৃত্তচাপ নিয়েছি, যে কোনো মাপ, এই এক প্রান্তে বসিয়ে আমি একটা বৃত্তচাপ নিয়েছি, ঠিক আছে। এবারে এখানে যেখানে সরলরেখাটাকে ছেদ করলো চাপটা, সেখান থেকে একটা চাপ কাটলাম, এবার এখান থেকে একটা চাপ কাটছি, দেখো এখান থেকে একটা চাপ কাটছি। আবার দেখো ওই একই চাপ নিয়ে এখান থেকে একটা চাপ উপর দিকে, আবার এখান থেকে উপর দিকে একটা চাপ, এটা দেখো যে চাপ দুটো এখানে ছেদ করলো, সেখান থেকে আমি এইখানের ওপর একটা সরলরেখা আঁকবো, এই ছেদবিন্দু থেকে সরলরেখা, এটা যেটা আসবে সেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। এভাবে 90 ডিগ্রি আঁকা যায়। দেখো আমি আঁকছি, দেখো আমি এঁকেছি, এই যে জায়গায় ছেদ করেছে সেখান থেকে সরলরেখাটার এই বিন্দু থেকে আমি যুক্ত করেছি। আমি যে কোণটা পেয়েছি এই কোণটা হবে 90 ডিগ্রি। এরপর আমরা কি করব, এবারে এখান থেকে বিসির যে 4 সেন্টিমিটার আছে, তবে কোশ্চেনে বলা ছিল এ বি সি কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি, তাহলে আমি এটার নাম দিলাম বি। এরপর কি বলেছে দেখো, বি সি 4 সেন্টিমিটার, তাহলে বি থেকে সি এখানে আমি 4 সেন্টিমিটার নেব। দেখো 4 সেন্টিমিটার আমি মাপ নিচ্ছি, দেখো পেন্সিলের সাহায্যে 4 সেন্টিমিটার করেছি। এবার বি থেকে আমি 4 সেন্টিমিটার মাপ নেব, এই 4 সেন্টিমিটার নিলাম। আবার দেখো এসি 5 সেন্টিমিটার, অর্থাৎ এসি এখানে যেখানে ছেদ করেছে, এই যে এটা সি, এখান থেকে আমি মাপ নেব, যে মাপ নিলাম, এই দুটো মাপ, এটা এখান থেকে এটা আমি যুক্ত করব স্কেলের সাহায্যে। দেখো আমি ত্রিভুজটা সম্পন্ন করলাম। দেখো প্রথমে বি বিন্দুতে 90 ডিগ্রি এঁকেছিলাম, এই বি থেকে সি আমি নিয়েছিলাম 4 সেন্টিমিটার কম্পাসের সাহায্যে বিসি, আবার সি থেকে আবার সি এর মাপ নিয়ে 5 সেন্টিমিটার কেটেছিলাম এখানে, অর্থাৎ এবিসি ত্রিভুজটা আমি কমপ্লিট করলাম।
এবার আমার কী করতে হবে, এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকতে হলে কী করতে হবে, যে কোনো দুটো বিন্দু, এই যে কোনো দুটো বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক আমরা ড্র করব। আমরা ধরে নিচ্ছি এবির লম্ব সমদ্বিখণ্ডক করব আর বিসির লম্ব সমদ্বিখণ্ডক করবে। যে কোনো দুটো বাহু তুমি চুজ করতে পারো। আমি দুটো করলাম। দেখো লম্ব সমদ্বিখণ্ডক করতে গেলে আগের প্রসেস, আগের যেমনভাবে অঙ্কটা করেছিলাম, প্রবলেমটা করেছিলাম, এক্ষেত্রে তাই করব। এবির করলে কী করবো, এবির অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এবি থেকে একটা চাপ উপর দিকে একটা নিচ দিকে, বি থেকে ওই একই চাপের উপর থেকে নিচ দিকে একটা যুক্ত করতে হবে। একইভাবে বিসির করব। দেখো বিসির দৈর্ঘ্যের যা আছে তার অর্ধেকের বেশি আমি মাপ নিয়েছি। সেখান থেকে এবার বি থেকে উপর দিকে একটা আর বি থেকে নিচ দিকে একটা, একইভাবে সি থেকে উপর দিকে একটা আর নিচ দিকে একটা। তো দেখো আমি করেছি। এবার আমরা যে জায়গায় ছেদ করেছে সেই চাপগুলো যে জায়গায় ছেদ করেছে সেগুলো আমি যুক্ত করব। আমরা দেখো বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। একইভাবে এবি বাহুর উপর এবির যা দৈর্ঘ্য আছে তার অর্ধেকের বেশি নিলাম। তা বি বিন্দু থেকে উপর একটা নিচে একটা চাপ, এই উপরে একটা নিচে একটা চাপ। একইভাবে সি থেকে এ থেকে উপর দিকে একটা চাপ, নিচ দিকে একটা চাপ। এবারে এই দুটো যুক্ত করব। যুক্ত করার পর আবার দেখো আমি এবির একইভাবে বি থেকে চাপ কেটেছি উপরে নিচে একটা, আর এ থেকে উপরে একটা নিচে একটা কেটেছি। তো আমি যুক্ত করেছি, যাতে ছেদবিন্দুগুলো যুক্ত করেছি। আমি একটা লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম এবির। তাদের যে জায়গায় ছেদ করেছে সেই জায়গার আমি নাম দিলাম ও। ঠিক আছে, এবারে ও থেকে এ বি সি যে কোনো একটা মাপ নিয়ে, ও থেকে এ বি সি যে কোনো একটা মাপ নিই। দেখো আমি যদি ও থেকে এর মাপ নিই, দেখো ও থেকে এর মাপ নিলাম। তো ও থেকে যদি এর মাপ নিয়ে ওতে বসিয়ে আমি যদি একটা বৃত্ত আঁকি, দেখো এটা যদি বৃত্ত আঁকি, বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাবে, দেখো ও থেকে যদি বৃত্তটা আঁকি, বৃত্তটা কোন বিন্দু দিয়ে গেল, এ বি সি তিনটা বিন্দু দিয়ে গেল। অর্থাৎ এই যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। আবার দেখো একটা মজার বিষয় আছে, ওই যে ছেদবিন্দুগুলো লম্ব সমদ্বিখণ্ডক যে জায়গায় ছেদ করেছে ও থেকে এবিসি যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তটা এঁকেছি। তো আর ওটা দেখো আছে কোথায়, ওটা আছে অতিভুজটার উপরে। এটা একটা মজার বিষয়। এখানে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, দুটো বাহু বলা থাকে, সেক্ষেত্রে কেন্দ্রটা থাকবে অতিভুজটার উপরে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে। কীরকম প্রশ্ন না, এক্ষেত্রে কি আমাকে এই যে যদি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি আমাকে লম্ব সমদ্বিখণ্ডক দুটো বাহুর বের করতে হবে না বের করলে চলবে? আমরা দেখো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বের করে আমি ত্রিভুজটা এই বৃত্তটা এঁকেছি। এক্ষেত্রে একটা মজার বিষয়, আমার কিন্তু দুটো লম্ব সমদ্বিখণ্ডক আঁকার দরকার নেই। আমি কি করব, শুধুমাত্র এই অতিভুজটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকলেই হবে। অতিভুজটার একটা লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকি, তাহলে যে জায়গায় লম্ব সমদ্বিখণ্ডকটা হবে অর্ধেক জায়গাটা, সেখান থেকে আমি এ বি সি যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তটা এঁকে দিলেই হয়ে যাবে। এখানে এ সমকোণী ত্রিভুজের এটা একটা মজার বিষয়। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরেই তোমার ও বিন্দুটা থাকে। এবার আমি যদি দুটো লম্ব সমদ্বিখণ্ডক রাখতে না চাই, তাহলে আমাকে কী করতে হবে, অতিভুজটার লম্ব সমদ্বিখণ্ডক করে যে জায়গায় লম্ব সমদ্বিখণ্ডক হবে এসিকে ছেদ করবে, সেখান থেকে এ বি সি যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তটা আঁকলেই বৃত্তটা হয়ে যাবে। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে অঙ্কন প্রণালী আগের মতোই। অঙ্কন প্রণালী কী হবে দেখো, তাহলে অঙ্কন কী করলাম, প্রথমে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ করেছি, আর বিএক্স রেখাংশ প্রথমে টেনেছিলাম, তারপর বি বিন্দুতে 90 ডিগ্রি করেছি। বিএক্স রেখাংশ থেকে বিসি আমি 4 সেন্টিমিটার যেটা ছবিতে দেওয়া ছিল মাপ করে কেটে নিয়েছি। আবার সি এর মাপ করে সি বিন্দু থেকে একটা কেটেছি 5 সেন্টিমিটার। নেক্সট আমরা কি করেছি, বিওয়াই থেকে আমরা সি এ মাপ করে আমরা 5 সেন্টিমিটার করে কেটেছি। আমরা এবিসি ত্রিভুজটা কমপ্লিট করেছি। নেক্সট এবি আর বিসির লম্ব সমদ্বিখণ্ডক আমরা পি কিউ আর আর এস এঁকেছি, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছি। ও থেকে আমরা ও এ ও বি ও সি যে কোনো একটা মাপ নিয়ে আমি ওকে কেন্দ্র করে বৃত্তটা এঁকেছি।
সেই বৃত্তটাই হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। ঠিক আছে, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজটার যে পরিবৃত্ত পেলাম, কেন্দ্রটা যেটা সেটা কোথায় আছে? অতিভুজটার উপরে, অর্থাৎ অতিভুজটার যেহেতু ও এ সমান ওসি, বৃত্তটার ব্যাসার্ধ, অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে অতিভুজটার মধ্যবিন্দু। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য রাখলে দেখতে পাবে, আমরা প্রথম যে ছবিটা এঁকেছিলাম এটা দেখি তোমার ত্রিভুজটার, অর্থাৎ ত্রিভুজটা নয়, বৃত্তটার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা কোথায় আছে? ত্রিভুজটার ভিতরে। দ্বিতীয় ছবিটার দেখো, দ্বিতীয় ছবিটার যে পরিবৃত্তটা এঁকেছি, সেই পরিবৃত্তের কেন্দ্র কোথায় আছে? ত্রিভুজটার অতিভুজটার উপরে। এরপর আরেকটা দেখাবো যে পরিকেন্দ্রটা ত্রিভুজটার বাইরে আছে। তাহলে পরিকেন্দ্র কি? ত্রিভুজের উপরে থাকতে পারে, ত্রিভুজের ভিতরে থাকতে পারে, আর ত্রিভুজের বাইরেও থাকতে পারে। সেরকমই একটা অঙ্ক পরেরটা আমি দেখাবো। অর্থাৎ আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, যদি ত্রিভুজটা সূক্ষ্মকোণী হয় তাহলে ত্রিভুজের বৃত্তের পরিকেন্দ্র থাকবে ত্রিভুজটার ভিতরে, আর যদি সমকোণী হয় তাহলে ত্রিভুজটার পরিকেন্দ্র বৃত্তটার পরিকেন্দ্র থাকবে ত্রিভুজটার উপরে, আর যদি স্থূলকোণী হয় ত্রিভুজটা তাহলে তার পরিকেন্দ্র থাকবে ত্রিভুজটার বাইরে। এটা আমি পরেরটা যদি করি তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবো। নেক্সট দেখো, নেক্সট প্রবলেমটা কী বলছে, যেটা আমরা বলছিলাম এটা স্থূলকোণী ত্রিভুজ নিয়ে। তো ত্রিভুজ এক্স ওয়াই জেডের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে, যেখানে এক্স ওয়াই জেড কোণটা হচ্ছে 120 ডিগ্রি, ওয়াই জেড এক্সটা 30 ডিগ্রি, আর ওয়াই জেডটা 3 সেন্টিমিটার। দেখো ওয়াই জেডের মাপটা দিয়ে দেওয়া আছে প্রশ্নে, কিন্তু কোনো কোণের মাপ দেওয়া নেই। কারণ কি? কোণগুলো কম্পাস সাহায্যে আঁকা যাবে, যেগুলো আঁকা যাবে না সেগুলো এখানে দেওয়া থাকবে ছবিতে। ঠিক আছে, তো দেখো আমি ওয়াই জেডের মাপ নিয়ে আমি যে কোনো একটা রেখাংশ নিয়েছি ওয়াই পি, যে কোনো একটা রেখাংশ, সেখান থেকে আমি ওয়াই জেডটা মাপ করে কেটে নেব। দেখো ওয়াই জেড এখানে একটা নিয়েছি, মাপ করেছি কম্পাসের সাহায্যে। আমরা ওয়াই থেকে এই যে দেখো ওয়াইতে বসিয়েছি, আমি যে একটা মাপ করে কেটে নিয়েছি ওয়াই জেড, যেখানে ছেদগুলো সেটা হচ্ছে জেড। এবারে কি বলেছে? এবারে বলেছে তোমার ওয়াই জেড এক্স আর এক্স ওয়াই জেড কোনটা 120 ডিগ্রি, অর্থাৎ ওয়াই কোনটা, ওয়াইতে যে কোনটা হবে, এই দেখো এক্স ওয়াই জেড, অর্থাৎ ওয়াইয়ে কোনটা করতে হবে 120। 120 কি? তাহলে ওয়াই থেকে যে কোনো একটা চাপ নেব, ওয়াই থেকে যে কোনো একটা বৃত্তচাপের আমি নেব, যে কোনো একটা বৃত্তচাপের নেব। ঠিক আছে, যে কোনো একটা বৃত্তচাপ। এবার যেখানে ছেদ করলো সরলরেখাটাকে, সেখান থেকে আমি ওই চাপেরই প্রথম যে ছেদটা করবে সেখান থেকে যদি আমি ওয়াইটি যুক্ত করি সেটা হয় 60 ডিগ্রি। 60-এর সঙ্গে আরও যদি আরেকটা চাপ যোগ করি, এখান থেকে আরেকটা বসিয়ে আরেকটা চাপ যদি আরেকটা করি, তাহলে যে জায়গায় ছেদ করবে সেখান থেকে যদি ওয়াইটি যুক্ত করি, তাহলে প্রথমেরটা হচ্ছে এখান থেকে, এটা যদি এখান থেকে এই যে এটা ওয়াই থেকে যদি আমি প্রথম ছেদটা যদি যুক্ত করি তাহলে 60 ডিগ্রি, আর ওয়াই থেকে যদি দ্বিতীয়টা করি দেখো আমরা ওয়াই বিন্দুতে 120 ডিগ্রি কোনটা আঁকলাম। কীভাবে 120 আঁকবে? ওয়াইতে যে চাপটা নিয়ে আমি বৃত্তচাপটা আঁকবো ওয়াইকে কেন্দ্র করে, সেই চাপটা এখান থেকে একই চাপের, এখান থেকে আবার একই চাপের। প্রথম চাপটা হয় 60 ডিগ্রি, দ্বিতীয় চাপটা হয় 120 ডিগ্রি। আমরা এঁকেছি 120, ওয়াই বিন্দুতে 120। এরপর কী বলেছি? ওয়াই জেড এক্স, জেড বিন্দুতে যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো তাহলে জেড বিন্দুতে যে চাপটা হবে, তাহলে কি ওয়াই জেড বিন্দুতে বসিয়ে আমি যে কোনো একটা চাপের, যে কোনো একটা চাপ জেড বিন্দুতে বসিয়ে এটা করব, যে কোনো একটা চাপ নিলাম। এবার আমি এদিকে নিলে তো ত্রিভুজ হবে না, আমাকে এদিকে নিতে হবে। তাহলে এখানে বসিয়ে ওই চাপেরই একটা কাটলাম চাপ, তাহলে এখান থেকে এটা এখান থেকে যুক্ত করি, তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। আর 60টাকে যদি ভাঙি 30-30, তাহলে এখান থেকে একটা চাপ নিয়ে কাটবো, আবার এখান থেকে একটা চাপ নিয়ে কাটবো, তাহলে 60-এর অর্ধেক, দুটো কোণের অর্ধেক মানে কি? তাহলে যে চাপটা আছে চাপটার মধ্যে সেখান থেকে উপর দিকে একটা, নিচ দিকে একটা, যেমনভাবে লাইনের সমদ্বিখণ্ড করেছিলাম কোণেরও সমদ্বিখণ্ড তাই করবো। দেখো এখান থেকে যে চাপটা নিয়ে ওই একই চাপের এদিকে কাট করেছি, এদিকে এখান থেকে চাপটা নিয়ে এদিকে একটা করেছি, এই দুটো চাপ যেখানে ছেদ করেছি সেখান থেকে আমি জেড যুক্ত করছি। দেখো দেখো এই ছেদবিন্দু থেকে আমি জেড যুক্ত করেছি, এটাকে বাড়িয়ে দিয়েছি, ওয়াই আর রেখাংশকে এক্স বিন্দু ছেদ করেছি, অর্থাৎ এক্স ত্রিভুজ এক্স ওয়াই জেড এটা সম্পূর্ণ করলাম। ঠিক আছে, এবার কি করব? এবার আমাকে এক্স ওয়াই একটা লম্ব সমদ্বিখণ্ড করতে হবে,
ওয়াই জেডের একটা লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। যে কোনো দুটো বাহু নিলেই হবে, আমি এক্স ওয়াই ওয়াই জেড নেবো। তারা যে জায়গায় ছেদ করবে সেখান থেকে এক্স ওয়াই জেড যে কোনো একটা মাপ নিয়ে করতে হবে। আমরা যে একইভাবে করবো, এক্স ওয়াইয়ের লম্ব সমদ্বিখণ্ডক এক্স ওয়াইয়ের যে মাপ আছে তার অর্ধেকের বেশি নিয়ে আমি একটা করবো। দেখো আমি প্রথমে ওয়াই জেডটা করছি, ওয়াই জেডটা যেটা আছে এটা অর্ধেকের বেশি নিয়ে ওয়াই থেকে উপর দিকে একটা, নিচ দিকে একটা, জেড থেকে ওই একই চাপেরই উপর দিকে একটা, নিচ দিকে একটা, এইটা যুক্ত করব। একইভাবে এক্স ওয়াইটা যুক্ত করব। দেখো যুক্ত করার পর এটা পেয়েছি, এই রেখাংশটা পেয়েছি। আবার দেখো ওয়াই এক্স ওয়াই লম্ব সমদ্বিখণ্ডক করব। এক্স ওয়াইয়ের যে মাপ আছে তার অর্ধেকের বেশি নিয়ে ওয়াই থেকে উপর দিকে একটা, নিচ দিকে একটা, আবার এক্স বিন্দুতে ওই একই চাপেরই উপর দিকে একটা আর নিচ দিকে একটা। এবার যেটা পেলাম এর এটা আর এটা যুক্ত করতে হবে, যে রেখাংশ দিয়ে যুক্ত করছি স্কেলের সাহায্যে। দেখো আমরা একইভাবে এক্স থেকে চাপ নিয়ে উপর নিচে একটা, ওয়াই থেকে চাপ নিয়ে উপর নিচে একটা আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। দেখো দুটো লম্ব সমদ্বিখণ্ডক, একটা নাম দিলাম এবি, এক্স ওয়াইয়ের যে লম্ব সমদ্বিখণ্ডক এবি নাম দিলাম, ওয়াই জেডের লম্ব সমদ্বিখণ্ডক তার নাম দিলাম সিডি। তারা পরস্পরকে দেখো এক জায়গায় ছেদ করেছে, তার নাম দিলাম ও। এবারে কী করতে হবে আমাকে, ও থেকে এক্স অথবা ও থেকে ওয়াই অথবা ও থেকে জেড যে কোনো একটা মাপ নিয়ে আমাকে একটা বৃত্ত টানতে হবে। আমরা দেখব সেই বৃত্তটা এক্স ওয়াই জেড দিয়ে পাস করেছে, সেটাই ওই বৃত্তটার ওই ত্রিভুজের পরিবৃত্ত হবে। দেখো দেখো আমরা ও এক্স মাপ নিয়েছি, ও এক্স দেখতে পাচ্ছি ছবিতে, ও এক্স মাপ নিয়েছি। আর ও এক্স মাপ নিয়ে দেখো আমি একটা বৃত্ত আঁকবো। দেখো এই যে দেখো ওকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ বৃত্তটা এঁকেছি। এতে করে বৃত্ত আঁকলাম, বৃত্ত দেখতে পাচ্ছ। সেই বৃত্তটা কি দেখো এক্স ওয়াই জেড তিনটা বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। অতএব এই যে ত্রিভুজটা এঁকেছি সেই ত্রিভুজটার পরিবৃত্ত হচ্ছে এই বৃত্তটা। এক্ষেত্রে কি, এক্ষেত্রে বৃত্তটার কেন্দ্রটা কোথায় আছে দেখো, প্রথম ক্ষেত্রে যেটা এঁকেছিলাম 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট অঙ্কটা দেখিয়েছিলাম, সেক্ষেত্রে যেহেতু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ছিল সেক্ষেত্রে ওটা হয়েছিল কেন্দ্রটা ছিল ত্রিভুজটার ভিতরে। পরেরটা যখন 2 নম্বর অঙ্কটা করলাম তখন ত্রিভুজটার বৃত্তটার পরিকেন্দ্র কোথায় ছিল, ওই অতিভুজটার উপরে। আর এক্ষেত্রে যখন স্থূলকোণী নিয়েছিলে, ত্রিভুজটা যখন স্থূলকোণী নিলাম তখন দেখো বৃত্তের কেন্দ্র অর্থাৎ পরিকেন্দ্রটা ত্রিভুজটার বাইরে হলো। তাহলে প্রশ্ন আসতেই পারে যে পরিকেন্দ্র ত্রিভুজটার ভিতরে কখন থাকবে, বাইরে কখন থাকবে, আর উপরে কখন থাকবে। তাহলে সূক্ষ্মকোণী হলে ভিতরে থাকবে ত্রিভুজের ভিতরে পরিকেন্দ্রটা, আর সমকোণী ত্রিভুজ হলে তার অতিভুজটার উপরে থাকবে অর্থাৎ অতিভুজটার মধ্যবিন্দু হবে, আর স্থূলকোণী হলে ত্রিভুজটার বাইরে থাকবে। এইভাবে যতগুলো অঙ্ক থাকবে আমরা কোণ দেওয়া থাক না থাক আমরা যদি কম্পাস সাহায্যে আঁকতে পারি কম্পাস সাহায্যে এঁকে নেবো, যদি না দেওয়া থাকে চাঁদার সাহায্যে মাপ দেওয়া থাকবে। একইভাবে প্রথমে ত্রিভুজটা ড্র করব, ত্রিভুজটা ড্র করার পর আমরা যে কোনো দুটো বাহু যদি নিই, যে কোনো দুটো বাহু আমরা লম্ব সমদ্বিখণ্ডক করব। সেই লম্ব সমদ্বিখণ্ডকটা যে জায়গায় ছেদ করবে সেখান থেকে কেন্দ্র করে ওই যে ত্রিভুজের যে শীর্ষগুলো আছে সেই শীর্ষ মাপ করে, যে কোনো একটা মাপ করে ওই কেন্দ্র যে জায়গায় ছেদ করেছে সেখান থেকে যে কোনো একটা শীর্ষের মাপ করে আমি যদি বৃত্তটা ড্র করি আমরা দেখব ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে বৃত্তটা গেছে, ঠিক আছে। এইভাবে তোমরা যতগুলো অঙ্ক আছে করবে, কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি ছবি এঁকে তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। এরপরে যে পার্ট আর পরের যে পড়ছেন সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। কীভাবে আঁকবো, এটা যেমন বাহুর সমদ্বিখণ্ডক করেছিলাম ওখানে কোণের সমদ্বিখণ্ডক করবো, ঠিক আছে। থ্যাংক ইউ।